মানবতার খুনি যারা তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, জান বাজি রেখে প্রতিবাদ করছে। অনেকে সংসদ ত্যাগ করেছে, অনেকে সিনেট ত্যাগ করেছে, অনেকে দল ত্যাগ করেছে, অনেকে রাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করে বলছে সব মিথ্যার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? জুলুমের বিরুদ্ধে। আপনি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে না হয়ে থাকেন, আপনি সুন্নি আর মুসলিম বলে কোনো লাভ নাই, আপনি অমানুষ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা কোন জাতি, আপনারা কেউ বলবেন আমরা আরব জাতি, কেউ বলবেন আমেরিকান জাতি, কেউ বলবেন ইতালিয়ান জাতি, কেউ বলবেন বাঙালি জাতি, কেউ বলবেন ইন্ডিয়ান জাতি, কেউ বলবেন পাকিস্তানি জাতি, কেউ বলবেন অমুক জাতি তমুক জাতি, কিন্তু আপনারা কেউ এখনো বলবেন না যে আমি মুসলিম জাতি হিসেবে আমার জাতি অখণ্ড জাতি, আমি পৃথিবীতে এক অখণ্ড জাতি, পৃথিবীর যেখানে থাকুক না কেন সকল মুসলমান আমার জাতি, ভাই ভাই। আল আরব বলবেন, কোরআন হাদিসে যে নাম আছে সেটাই বলবেন। ইবনে সৌদ হলো নজদ থেকে উৎপত্তি। ইবনে সৌদ বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারীতে 2-3টা জায়গার মধ্যে হাদিস শরীফটা আসছে যে আল্লাহর রাসূল বলেছেন নজদ থেকে শয়তানের শিং বের হবে, নজদ থেকে শয়তানের শিং বের হবে। এই শয়তানের শিং হলো ইবনে সৌদের গোষ্ঠীরা, যারা ইহুদিদের দালাল। আজকে বাইতুল আকসা জবরদখল করছে, ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদেরকে মারছে, অকাতরে শিশুদেরকে নির্যাতন করছে, আমার মা বোনদের ইজ্জত নষ্ট করছে, অকাতরে খুন করছে। প্রায় 70,000 মা বোন সহ সবাইকে খুন করা হয়েছে। আজকে এই সৌদি গোত্রবাদীরা চুপ নীরব রয়েছে, অথচ আমার প্রিয় নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, অথচ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেছেন সকল মুমিন ভাই ভাই। আমরা সকল মুসলমান একে অপরের ভাই, কিন্তু আমরা এখন বিভাজন হয়েছি। আমি বাংলাদেশি তাই আমি ইন্ডিয়ার ভাই নই, আমি ইন্ডিয়ান তাই বাংলাদেশিদের ভাই নই, আমি ইন্ডিয়ান আমি বাংলাদেশি তাই আরবের ভাই নই। এভাবে আমরা বিভাজন হয়েছি, আমাদের ভ্রাতৃত্ব ধ্বংস করা হয়েছে, আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করা হয়েছে। কেন এই ভ্রাতৃত্ব নষ্ট করা হলো? কেন আমরা বিভাজন হলাম? আমরা আমার প্রিয় নবীর পথ ছেড়ে দিয়েছি, আমরা কারবালার পথ ছেড়ে দিয়েছি। আমার ভাই বলেছেন যদি প্রকৃত মুসলমান হয়ে থাকতে চাই তাহলে কারবালার পথে থাকতে হবে। কারবালায় হলো কালেমা, কারবালায় হলো ইসলাম, কারবালায় হলো দ্বীন। কেননা বদর উহুদের যুদ্ধ হয়েছে সরাসরি মুশরিকি শক্তির বিরুদ্ধে, যাদেরকে চিনা যায় বোঝা যায় কাফের মুশরিক, তারা বলে আমরা কাফের মুশরিক, আমরা ইহুদি, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা তাদেরকে চিনতে পারি। কিন্তু এক শ্রেণীর লোক যাদেরকে আমরা চিনতে পারি না তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের সাথে যুদ্ধ হয়েছে সিফিনে, এই মুনাফিকদের সাথে যুদ্ধ হয়েছে কারবালায়। ঠিক না বেঠিক? সেজন্য কারবালার শিক্ষা, আসল শিক্ষা কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের ভ্রাতৃত্ববোধ হলো কলেমার ভিত্তিতে। আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন আমরা সবাই ইমানি ভাই বোন। মক্কা শরীফ মদিনা শরীফে যখন যায় তখন আমরা বাংলাদেশি আর ইরানি যাই না, বাংলাদেশি আর ইন্ডিয়ান যাই না, আমরা মুসলমান হিসেবে যাই। ঠিক না বেটি? এটা পাসপোর্ট, দুনিয়ার পাসপোর্ট, এটা মানুষের স্বার্থে আমাদেরকে এভাবে করেছে। আমরা দুনিয়ার ঊর্ধ্বে, এই দুনিয়ার সাথে জীবনের সম্পর্ক, আমরা দুনিয়া থেকে চলে যাব আর এই দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক কবর হাসর নসরের সাথে। তাই দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়, দুনিয়ার এই পরিচয় আমাদেরকে মুক্তি দিতে পারে না। দুনিয়ার বাংলাদেশি ইরানি, দুনিয়ার ইন্ডিয়ান, দুনিয়ার আরবি, দুনিয়ার আমি বাংলাভাষী আমি আরবিভাষী, এটা মানুষকে মুক্তি দিতে পারে না। মানুষকে মুক্তি দিতে পারে আমি মুসলিম কিনা, আমি মুমিন কিনা, আমি মানুষ কিনা। ঠিক না বেঠিক? কিন্তু এই পরিচয় নাই, হারিয়ে গেছে। আজকে আমাদের ইমানি জাতীয়তা হারিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা কোন জাতি, আপনারা কেউ বলবেন আমরা আরব জাতি, কেউ বলবেন আমেরিকান জাতি, কেউ বলবেন ইতালিয়ান জাতি, কেউ বলবেন বাঙালি জাতি, কেউ বলবেন ইন্ডিয়ান জাতি, কেউ বলবেন পাকিস্তানি জাতি, কেউ বলবেন অমুক জাতি তমুক জাতি, কিন্তু আপনারা কেউ এখনো বলবেন না যে আমি মুসলিম জাতি হিসেবে আমার জাতি অখণ্ড জাতি, আমি পৃথিবীতে এক অখণ্ড জাতি, পৃথিবীর যেখানে থাকুক না কেন সকল মুসলমান আমার জাতি, ভাই ভাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এই শিক্ষাটা আজকে নাই, পৃথিবীর সব জায়গা থেকে হারিয়ে গেছে। কোন আলেম ওলামা এই কথাগুলো বলবে না, কোন আলেম ওলামা এই দিশাগুলো দেবে না। আজকে যাকে প্রধান মেহমান বানিয়েছেন তিনারই সাহেবজাদা বড় ছেলে আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে সারা পৃথিবীতে এই শিক্ষাগুলো পৌঁছে দিচ্ছেন। আপনাদের দুয়ায় শুধু মুরাদনগর নয়, বিশ্ব সুন্নি আন্দোলন পৃথিবীর 40টা রাষ্ট্রে কাজ চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতালির মধ্যে গিয়ে দেখবেন সেখানেও সালাতু সালাম, ফ্রান্সে গিয়ে দেখবেন সেখানেও ইয়া নবী সালাম। সুবহানাল্লাহ বলবেন না? স্পেনে গিয়ে দেখবেন সেখানেও ইয়া নবী সালাম, সালাতু সালাম। প্রিয় নবীর প্রেমের দুনিয়া গড়ার জন্য, রহমতুল লিল আলামিনের দুনিয়া গড়ার জন্য, রব্বুল আলামিনের দুনিয়া গড়ার জন্য আমাদের শিক্ষা, এটাই প্রকৃত সুন্নিয়তের শিক্ষা। অনেকে সুন্নি বলে, শুধু সুন্নি বলে ধোঁকা দেয়, ভণ্ডামি নষ্টামি করে। এই সুন্নি আন্দোলন সেই সুন্নিদের সুন্নি আন্দোলন নয়। এই সুন্নি আন্দোলন বলে সব মিথ্যার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? জুলুমের বিরুদ্ধে। আপনি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে না হয়ে থাকেন, আপনি সুন্নি আর মুসলিম বলে কোনো লাভ নাই, আপনি অমানুষ।
ঠিক না বেঠিক? সেজন্য আমার ভাইয়েরা আজকে এখানে লিখেছেন বিশ্ব সুন্নি আন্দোলন, তা আমি কথাটা বললাম, এই বিশ্ব সুন্নি আন্দোলন প্রচলিত কোনো দল পার্টি নয়। আমি মুসলমান আছি তাই আমি বিশ্ব সুন্নি আন্দোলন করব, সকল মানুষকে ইসলাম মুসলিমের মধ্যে মুসলমান বানাবো, ইসলামে নিয়ে আসবো, সকল মানুষকে সত্যের ধারায় নিয়ে আসবো, ওই এজিদ মার্কা মুসলমান বানাবো না। ঠিক না বেঠিক? এটাই হলো বিশ্ব সুন্নি আন্দোলনের মূল শিক্ষা। তাই বলছিলাম, আমরা যদি বলি যে আমরা কোন জাতি, আমাদেরকে এক বাক্যে বলতে হবে আমরা মুসলিম জাতি। বুঝবেন নি আপনারা? কি বলবেন? আমরা কোন জাতি? আচ্ছা, কবরে গিয়ে যদি কেউ প্রশ্ন করা হয়, কবরে ফেরেশতারা প্রশ্ন করবেন, আপনি কি দিশা মানতেন, কিসের উপর চলতেন? আপনি যদি বলেন আমি বাঙালি জাতি, আপনি যদি বলেন আমি আমেরিকান জাতি, মুক্তি পাবেন? আপনাকে বলা হয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেকে আবার এই দোয়াটা পড়ে না, আপনাদের জন্য বলে যাচ্ছি। এই জায়গায় যদি কেউ এরকম মুফতি থাকে আমার সাথে দেখা করবেন। অনেকে দোয়াটা পড়ে না যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত, দুসা এগুলো কি থেকে আসছে? নাউজুবিল্লাহ মিন যালিক। ইবনে মাজাহ শরীফের হাদিস, সেহাসিত্তা যেটাকে বলা হয়, 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব, তার মধ্যে একটা হলো ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের হাদিস স্পষ্ট আছে, তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট আছে। তিরমিজি যেটা ব্যাখ্যা হচ্ছে, এই তিরমিজির মধ্যে স্পষ্ট আছে, যখন ময়্যত মারা যাবে, ময়্যত মারা যাওয়ার পরে কবরে যখন শুয়াই দিবেন, তখন আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নামে, আল্লাহর রাসূলের মিল্লাতে, জাতীয়তায়, কলেমার জাতীয়তায়, প্রিয় নবীর প্রেমের জাতীয়তায় আমি শুয়াই দিলাম। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। মিল্লাতে অমুক, মিল্লাতে তমুক, মিল্লাতে অমুক দেশ, মিল্লাতে তমুক দেশ, অমুক দল, তমুক দল, অমুক নেতা, তমুক নেতা বললে হবে না, মিল্লাতে রাসূলুল্লাহ বলতে হবে, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে। সুবহানাল্লাহ। এটাই মুক্তির মিল্লাত, দোজাহানে শান্তির মিল্লাত। আপনি দুনিয়াতে অন্য মিল্লাতে থাকবেন, আবার কবরে যদি মুসলিম মিল্লাত লেখেন, কবরে যদি মিল্লাতে রাসূলুল্লাহ বলে শুয়াইও দেন, কোনো লাভ হবে না। ঠিক। আমি দুনিয়াটাই অন্য মিল্লাতে কাটালাম, আর কবরে আমাকে শুয়াই দিয়ে পড়লেও কোনো লাভ হবে না। আমাকে দুনিয়ায় মুসলিম মিল্লাত হয়ে থাকতে হবে, মিল্লাত রাসূলুল্লাহর উপর থাকতে পারে। আপনারা বলেন, আজকের ফিলিস্তিনের গাজারে হত্যাকাণ্ড কে কে কান্না করেছেন বসে বসে? কার হৃদয়ে একটু কান্না এসেছে? কার চোখ দিয়ে পানি বের হয়েছে? আমরা তো বলি আমরা মুসলমান। এক, আপনি নামাজ পড়েন, রোজা হজ যাকাত আদায় করেন, অথচ আমার মুসলমানের উপর নির্যাতন। কে কোথায় আছেন? আপনি একটু দোয়া করেছেন মন ভরে, অথচ ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষরা, সব ইহুদি খারাপ নয়, অস্ট্রেলিয়ার ইহুদিরা প্রতিবাদ করতেছে। আজকের নেটে দেখেন আপনারা, অস্ট্রেলিয়ার মধ্যে বড় বড় মিছিল হচ্ছে এই গত সপ্তাহের মধ্যে। আপনি দেখেন ইন্ডিয়ার মধ্যে, এবং আপনি দেখেন আমেরিকার মধ্যে, আপনি দেখেন কানাডার মধ্যে, আপনি দেখেন ফ্রান্সের মধ্যে, আপনি দেখেন স্পেনের মধ্যে, আপনি দেখেন পর্তুগালের মধ্যে, আপনি দেখেন সুইডেনের মধ্যে, আপনি দেখেন আয়ারল্যান্ডের মধ্যে, যেটাকে মুসলিম রাষ্ট্র বলা হয় না, যেখানে একাধিক শত শত হাজার হাজার মুসলমান বসবাস করে না, অথচ সেখানে এই গাজার মুসলমানের পক্ষে প্রতিবাদ হচ্ছে। কই মুরাদনগরবাসী, কই আমি আপনি? আজকে মুসলিমরা, আল্লাহ কি আমাদেরকে এত সহজে কবুল করবেন? তারা আমাদের ধর্মের না হয়েও মানবতার দৃষ্টিতে তারা মানবতার বিরুদ্ধে শত্রু যারা, মানবতার খুনি যারা, তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, জান বাজি রেখে প্রতিবাদ করছে। অনেকে সংসদ ত্যাগ করেছে, অনেকে সিনেট ত্যাগ করেছে, অনেকে দল ত্যাগ করেছে, অনেকে রাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করে বলছে, এই মুসলমান, এই গাজার মুসলিমদেরকে মুক্তি দাও। এটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রেম, মানবতার প্রেম। তারা হয়তো মুসলমান না, কিন্তু মানুষ। সেজন্য আল্লাহর কোরআনে 2টা আয়াত আছে, আল্লাহ ইচ্ছা করলে আমি যাদেরকে বিধর্মী বলি তাদেরকেও নাজাত দিতে পারে। সূরা আল বাকারার মধ্যে আছে। যাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান বলি, বিধর্মী বলি, আল্লাহ ইচ্ছা করলে, যাদের হৃদয় ভালো, কলেমার দাওয়াত পৌঁছে নাই, আমাদের কারণে কলেমার দাওয়াত পৌঁছে না, আমরা পৌঁছাতে পারি নাই, আমরা বলতে পারি নাই, আল্লাহ চাইলে সেই দাওয়াত, সেই কবুল আল্লাহ করবেন এবং নাজাতও দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আমরা মুসলমান হয়ে শুধু ঘরে বসে থাকলে হবে না, আমাদের মধ্যে ফিলিংস আসতে হবে, চেতনা আসতে হবে। আপনি দেখেন না, একটু নিজের গায়ের যে কোনো একটা জায়গায় চিমটি কাটেন না, আপনি সারা শরীরে আপনি ব্যথা অনুভব করতেছেন। এখানে চিমটি কাটেন, আপনার পুরো শরীরে সেটা খবর হচ্ছে, ব্যথা ফিল হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমু কাজিসমিন ওয়াহিদ, মুসলমান হলো একটা শরীরের মতো, একটা দেহের মতো। আজকে যে কোনো পৃথিবীর মুসলমানের উপর নির্যাতন, মুসলমানের উপর আঘাত, আমি মুসলমানের উপর আঘাত, এই ফিলিংসটা না আসলে আমি মুসলমান হতে পারি নাই। ঠিক না বেঠিক? আমি মুসলমান হতে পারি নাই। তাই আমাদের ভ্রাতৃত্ববোধ বন্ধন মজবুত করতে হবে। আসুন কলেমার ভিত্তিতে, আল্লাহ এবং রাসূলের প্রেমের ভিত্তিতে আমরা মুসলমান সবাই এক হয়ে যাই, তবেই তো সারা পৃথিবীতে আমরা থাকতে পারবো, ঝান্ডা উড্ডীন করতে পারবো, মানবতা প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি নবিনা আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি নবিনা। জোরে জোরে মহব্বতে একবার দুরূদ পড়লে 10টা রহমত 10টা সওয়াব। কত সুন্দর, কত সহজ। আমরা অলসতা করি। এই যে সুযোগটা পেয়ে যাচ্ছি, হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ছি, অগণিত সওয়াব আমাদের কাছে আসছে, ঠিক না বেঠিক? সেজন্য তো বলা হচ্ছে সবসময় দুরূদ শরীফ পড়বেন। একটা সাহাবীর ঘটনা বলবো হাদিস শরীফ থেকে। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফটা পাওয়া যায়। হযরত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমে দরুদ শরীফ পড়ি, আমি আপনার প্রেমে দরুদ শরীফ পড়ি, কিন্তু আমি আমার সময়গুলোকে ভাগ করে নিতে চাই। খেয়াল করবেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার সময়গুলোকে ভাগ করে নিতে চাই। প্রিয় নবী বললেন, ঠিক আছে, তোমার মন মতো করে তুমি পড়ো। তখন তিনি বলতেছেন, আমি আমার সময়গুলোকে 4 ভাগে ভাগ করলাম ইয়া রাসূলুল্লাহ। তার মধ্যে 1 ভাগ সময় আমি দরুদ শরীফ সালাতু সালাম পড়ব, আর 3 ভাগ আমি অন্যান্য কাজ করব। খেয়াল করবেন হাদিস শরীফ, প্রিয় নবী বলতেছেন, মাশিতা মাশিতা, ওহে আমার সাহাবী, তোমার ইচ্ছা মতো তুমি পড়ো, এতে কোনো বাধা নাই, বাধা নাই। তবে যদি বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল, যদি বেশি পড়তে পারো তুমি সাহাবীর জন্য মঙ্গল, যদি বেশি পড়তে পারো তুমি মুসলমানের জন্য মঙ্গল। খেয়াল করবেন, এরপরে বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়কে 3 ভাগ করব। কয় ভাগ? সরি, 2 ভাগ। কয় ভাগ করব? 2 ভাগ। 2 ভাগের মধ্যে 1 ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব আমার সময়ের, আর 1 ভাগ আমি অন্যান্য সময় করব, অন্যান্য কাজ করব। প্রিয় নবী বলতেছেন, মাশি ইতা সাহাবী, তোমার মনের মতো করে তুমি পড়ো, সমস্যা নাই, তবে বাড়াতে পারলে তোমার জন্য মঙ্গল। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। উবাই ইবনে কাবের ঘটনা বলছি। এরপরে প্রিয় নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়কে 3 ভাগ করব। 3 ভাগ করে আমি আমার সময়ের 2 ভাগ আমি দরুদ শরীফ পড়ব, 1 ভাগ আমি অন্যান্য কাজ করব। প্রিয় নবী বললেন, সাহাবীরে, তোমার মনের মতো করে তুমি পড়ো, তবে বাড়াতে পারলে তোমার জন্য মঙ্গল। আর কোনো কথা আছে? আর কোনো ভাগাভাগি আছে? তিনি বুঝে গেলেন, প্রিয় নবী সাহাবী তিনি বুঝে গেলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি আমার সারাটা জীবন আমি দরুদ শরীফ পড়ে কাটিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? সারাটি জীবন আমি দরুদ শরীফ পড়ে কাটিয়ে যাব। তখন প্রিয় নবী বলতেছেন, বাস এটাই তোমার গুনাহ মাফের জন্য যথেষ্ট, এটাই তোমার আযাব মুক্তি, দুঃখ দুর্দশা বালা মুসিবত মুক্তির জন্য যথেষ্ট। সেজন্য দরুদ শরীফ বেশি বেশি পড়তে পারা এটা সৌভাগ্যের বিষয়, সাহাবীদের সুন্নাত। দরুদ শরীফ পড়া সাহাবীদের সুন্নাত, আর দরুদ শরীফ না পড়া শয়তানের ধারা। আমরা কেউ শয়তান অনুসারী হতে পারি না, আমরা সাহাবীদের সুন্নত পালন করব, ঠিক না বেঠিক? তো বলছিলাম যে প্রিয় নবীকে আল্লাহ রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। প্রিয় নবী হলেন রহমত। আমি মসজিদে ঢুকবো, আমি রহমত কামনা করব, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, ওহে আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খুলে দেন। খেয়াল করবেন, আপনার রহমতের দরওয়াজা খুলে দেন। আর আমি যদি দরুদ শরীফ না পড়ি, আল্লাহ বলবেন আমার রহমতের দরওয়াজা খুলবে না, কেননা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমত তো আমার হাবিব, আমার রহমত তো আমার নবী, আমার নবীকেই তো রহমতুল লিল আলামিন করেছি। আমার নবীর উপর যদি দরুদ শরীফ না পড়ো, তাহলে রহমতের দরওয়াজা খুলবে না, ঠিক কি না? সেজন্য আপনি দরুদ শরীফ, আপনি মসজিদে ঢোকার আগেই দরুদ শরীফটা পড়ে নেবেন। মসজিদে নববীতে যারা গিয়েছেন তারা দেখেছেন দরবারে আজম মদিনা শরীফের সামনে বড় করে লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ বলেন না? ঈমানের মূল প্রিয় নবী, জীবনের মূল প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।